আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী 2025। আজকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং প্রত্যেকটি পরীক্ষার ন্যায় আজকে আমরা হাজির হয়েছি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার যেই সলিউশনটি রয়েছে এমসিকিউ সেই সলিউশনটি নিয়ে। সো প্রতি পরীক্ষার ন্যায় আমরা সবার আগে চেষ্টা করি যে তোমাদেরকে নির্ভুল সমাধান দেওয়ার জন্য। আজকেও আমরা হাজির হয়েছি, আমাদের হাতে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ খ সেট। এটি হচ্ছে রাজশাহী বোর্ডের সলিউশন। আর কার কোন বোর্ডের সলিউশন লাগবে কমেন্ট করে জানাও। আমরা আসছি ফার্স্ট। পানি কোন ভাষা হতে আগত শব্দ? হিন্দি। আনন্দ হচ্ছে গুণ বিশেষণ। নিচের কোনটি আত্মবাচক সর্বনাম? স্বয়ং। 4-এর অ্যান্সার হচ্ছে ভাববাচক। 5-এর অ্যান্সার হচ্ছে প্রযোজক ক্রিয়া। তারপর হচ্ছে দেখো কোনটি ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ বলে। এরপরে দেখো বাপরে বাপ। তারপর হচ্ছে রচনা হচ্ছে রচনা আবালি বসে বহুবচনের ক্ষেত্রে লগ্নটি বসে। তাড়াতাড়ি কাজটি করো অনুজ্ঞা ভবিষ্যৎ। তারপর হচ্ছে অক্রিয় বাক্য যৌগিক বাক্য। এরপর হচ্ছে অধিকরণ কারক, বাবা বাড়িতে আছেন, এটা হচ্ছে অধিকরণ কারক। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যা তোমাদের বইয়ে আসে তা থেকেই কিন্তু কোশ্চেন করে, এর বাইরে এর এক্সাম্পলের বাইরে কোনো কোশ্চেন হয় না। প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে রূপান্তরিত সময় কী ধরনের শব্দের ব্যবহার করা হয়? কালবাচক ও স্থানবাচক। কখন আসা হবে? এটা হচ্ছে ভাববাচ্য। উদাহরণ উপস্থাপনের কাজে যে চতুর্থী চিহ্ন ব্যবহার করা হয় কোলন। গবাক্ষ শব্দের দ্বারা জানালা বুঝালে অর্থের কি পরিবর্তন হবে? অর্থ বদল হবে। অত্যন্ত গরিব, ছাপোষা। অতিথি শব্দের প্রতি শব্দ হচ্ছে অভ্যাগত। গুঁড়ো শব্দের অর্থ হচ্ছে ব্যক্ত। তারপর হচ্ছে পাথর ও চরিত্র খ। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের পরবর্তীতে হচ্ছে 1833 খ্রিস্টাব্দে গ ফুসফুস ক। তারপর হচ্ছে তোমার খ। এরপর হচ্ছে তোমার অপসংস্কৃতি গ ঢাকাই। জাত অর্থে কোনটা? ঢাকাই বসে। তারপর হচ্ছে রূপক কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি? মন মাঝি। নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ? পুরস্কার। তারপর হচ্ছে কোন শব্দটি পত্নীবাচক? সেটা হচ্ছে চেলিনী। এই ছিল আমাদের রাজশাহী বোর্ডের সমাধান। কার কোন বোর্ডের লাগবে একটু ফার্স্ট কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফিজ।